মুষ্টির মধ্যে যা কিছু আছে যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। নবী আমার ডাক দিয়ে বলে, এই আবু জাহেল, আপনার মুষ্টির মধ্যে যা আছে কালিমা পড়বেন যদি বলতে পারি, আপনি তো তার চাইতে বড় কঠিন পরীক্ষা নিয়েছেন। আপনার শাহাদাত, আপনি একদিন আয়েশা বললেন শাহাদাত আঙ্গুল দিয়া যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারি আল্লাহর হুকুমে, তাইলে আপনি কালেমা পড়বেন। এরপরেও তো আপনি কালেমা পড়েন নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এ বান্দরবনের মানুষ, আল্লাহর পয়গম্বরের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা আমার আল্লাহ নবীরে দিতে পারে কি পারে না? এই আবু জাহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, এই চন্দ্র দ্বিখণ্ডিত করে না বুঝলাম, এবার বলো আমার মনে হয় এই ঘটনাটা যদি প্রমাণ হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীর কাছে হাতের মুষ্টির মধ্যে এই না কি যেন বলতেছে। আল্লাহ তাআলা কেন নবীরে বলছেন ওয়ামা আরসালনাকা, আমি আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা, তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে বানাইছে। এই আবু জাহেল যে মাত্র মুষ্টির মধ্যে বলতেছে মুহাম্মদ বলে দাও কি করতে পারি, যদি মুষ্টির ভিতরে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আমার নবীজি এমন ভাবে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই আবু জাহেল আবুল হাকাম জ্ঞানীদের পিতা নাকি আবু জাহেল, কিন্তু না না, সে তো মূর্খের পিতা, সে আমাকে পরীক্ষা করতে চায়। আল্লাহ তাআলা আমার নবীরে জানাই দিয়েছে রহমাতুল লিল আলামিন, ও রহমাতুল লিল আলামিন, আপনি বলে দেন আবু জাহেলের হাতের ভিতরে যা আছে সেটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনাটুকুন টেনে এনেছেন। আবু জাহেলের হাতের মধ্যে মুষ্টির মধ্যে যেই মাত্র আমার নবীর কাছে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমার নবী জানাইছে আবু জাহেল আপনার হাতটা আপনার কানের কাছে নিয়ে দেখেন, মুষ্টির ভিতরে দিয়ে দেখেন, এটার ভিতরে যেটা আছে সেটাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। কে জানাইছে নবীরে? আরো জোরে বলেন, কে জানাইছে? আল্লাহ নবীরে জানাইছে। বন্ধুরে আমার, আবু জাহেল যেই মাত্র কানটা এমন ভাবে নিয়েছে, ভিতর থেকে পাথর ডাক দিয়ে বলতেছে, এই আবু জাহেল, আশরাফুল মাখলুকাত হয়েও তুমি নবী চিনতে পারলা না, আর আমি আল্লাহ তাআলার একটা নগণ্য সৃষ্টি পাথর, ওই নবীর সাক্ষ্য দিয়ে যায় এই নবী তোমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তিনার কারণে আল্লাহ তাআলা তামাম জগৎটা বানিয়েছেন। ওই নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার মনোনীত রাসূল, ওই নবীজি শ্রেষ্ঠ পয়গম্বর। এই কথা যে মাত্র বললেন, আবু জাহেল পাথরটা ঢিল মেরে কয়, হায় হায় হায়, মুহাম্মদ কি পাথর কেউ জাদু করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা, তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসাবে বানাইছে। বন্ধুরে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে একজন এক ইহুদি আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি আল্লাহ তাআলা নাকি আপনাকে এই জমিনে রহমাতুল লিল আলামিন নবী হিসেবে পাঠাইছে, শেষ নবী হিসেবে পাঠাইছে। আমার নবী কই, কেন তুমি কোরআনের আয়াত জানো নাই? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আমি নবীকে শেষ নবী হিসেবে বানাইছে। কেন তুমি কোরআনের আয়াত শুনো নাই? হঠাৎ করে ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় একটা ছোট একটা পরীক্ষা যদি করেন, এই পরীক্ষার নমুনা দেখলে শুনেছি নবীরা নাকি মুআজিজা দেখাইতে পারে, একটা মুআজিজা দেখতে পারলে আমি আপনার কাছে কালিমা পড়ে যাব। আমার নবী ডাক দিয়া বলেন, এই ইহুদি রে, কোন পরীক্ষা তুমি করতে চাও? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে আসলো, ওই ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা যদি আপনার কাছে আসতে পারে, আয়েশা যদি আপনার সাথে কথা বলতে পারে, আপনি আপনার কাছে কালিমা পড়ে নেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর শান এত বাড়াইছি,
হযরতে মূসা নবীকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দান করলেন। তিনার হাতে একটা লাঠি ছিল, জমিনে ছাড়লে সেটা সাপ হয়ে যেত। হযরতে ইউসুফ নবীকে আমার আল্লাহ যে মুআজিজা দিয়েছিলেন, আল্লাহ তাআলা এত সুন্দর মুআজিজা তিনারে দান করেছিলেন। জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখা তার হাত কাটলো, আঙ্গুল কাটলো, এরপরও তাদের তৃপ্তি মিটে নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুআজিজা দান করেছিলেন। ঈসা নবী কবর থেকে এমন ভাবে মরা মানুষ জিন্দা করতে পারতেন। কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4600 বছর পুরনো কবর থেকে মরা মানুষ জিন্দা করতেছিলেন। এটা আল্লাহ তাআলা ঈসা নবীকে সেই ক্ষমতা দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর যত পশু পাখি আছে সকল পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা সুলাইমান নবীকে আল্লাহ দান করেছেন। ওইটা হলো সুলাইমান নবীর মুআজিজা। আল্লাহ তাআলা জানাইছেন সকল নবী রাসূলকে যে মুআজিজা দান করেছেন তার চাইতে বেশি মুআজিজা ওয়ালা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একাই দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই কারণে হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই, ওই যে 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে, আমি জেনেছি যারা পয়গম্বর হবে নবী হবে তারা নাকি মুআজিজা দেখাতে পারে। 100 হাত দূরের খেজুর গাছটা যদি আপনার কাছে আসতে পারে, আপনার কাছে আয়েশা যদি কথা বলতে পারে, কাইলে আমি আপনার কাছে কালেমা পড়ব। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাব প্রমাণ করে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, আল্লাহ এই খেজুর গাছ যদি এমন ভাবে আসতে পারে তার শিকড়টা জমিনে রাইখা তার লুদ্রা নিয়ে আসতে পারলে সে কালেমা পড়বে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে খেজুর গাছ যা যা যা, আমি আল্লাহ তোমার সেই ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না, আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়ে দিলেন। দেওয়ার কারণে এই খেজুর গাছটা এমন ভাবে শিকড় জমিনের মধ্যে রাইখা লাফায়া লাফায়া নবীর কাছে আসলো। আল্লাহর নবীজির কাছে আসার পরে এই ইহুদি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই খেজুর গাছ নবীর কাছে আইসা গেল। এটা আল্লাহর পয়গম্বরের জন্য বড় একটা বিষয় না, কারণ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ যারা যে মুআজিজা দান করেন সেটা আল্লাহ দান করেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে হযরতে সুলাইমান নবীজির ভাষা, সুলাইমান নবীজির পিপলার ভাষা বোঝার ক্ষমতা সুলাইমান নবীরে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুলাইমান নবীজির চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? বেশি। সুলাইমান আলাইহিস সালামের চাইতে আমার নবীজির কোটি কোটি গুণে পাওয়ার বেশি। আল্লাহ কোরআনের মধ্যে মুআজিজা প্রতিটা আয়াতে আয়াতে আমার নবীজির মুআজিজা রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই গাছ আশায় দেখা এই ইহুদি আশ্চর্য হইয়া নবীর কাছে কালিমা পড়ে নিয়েছে। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মায়েরা বলতেছিলাম, আরেকদিন আবু জেহেল আইসা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা ও ভাতিজা, তোমার কাছে একটা পরীক্ষা, যদি পরীক্ষাটা পাস করে কালিমা পড়ে মুসলমান হব। আমার নবী আবু জেহেল কি রকম নেতা ছিল জানেন? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, কিছু মানুষের কথাবার্তা লাগাইয়া একটা ফেস লাগাই রাখে, আছে না এরকম? গ্রামের ভিতরে একটা ফেস লাগাই রাখে। এই ফেস লাগাই না নেতা ছিল আবু জাহেল। নাউজুবিল্লাহ কইতেন না? এই ফেতনা যারা সমাজে ফেতনা লাগায়, এটা জিনার চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? কারণ একটা ফেতনার কারণে মার্ডার হতে পারে, হয় না? এই আবু জাহেল একদিন আইসা হাত দিয়া মুষ্টির মধ্যে বলতেছে, আবু জাহেল, এ মুহাম্মদ, আপনাদের কাছে একটা স্পষ্ট করি, অনেকে বলে আবু জাহেল নবীজির চাচা, না না, আবু জাহেল নবীজির চাচা কোশ্চিন কালেও না। হুজুর বিষয়টা অবগত আছেন কি? আমি ঢাকা কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করি। আমার উস্তাদ একদিন হাদিস পড়াতে যায় বলেন, আবু জাহেল নবীজির চাচা কোশ্চিন কালেও না। আমাদের এক প্রকারের অনেকে জান না অথবা না জানা থাকতে পারে, আমাদের মতো অনেক বক্তারা এটা ওয়াজ করে আবু জাহেল নবীজির চাচা না, আবু জাহেল নবীজির চাচা ছিল না। আপনারা হয়তোবা দেখতে পারেন এই মুষ্টির মধ্যে কি যেন আয়েশা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, এই মুষ্টির মধ্যে যা আছে যদি বলতে পারো কালেমা পড়ে নিব। আমার নবী বলেন,
আপনি তো কম পরীক্ষা করছেন না, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর কাছে আবু জেহেল কয়ে, মুহাম্মদ মুষ্টির মধ্যে যা কিছু আছে যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। নবী আমার ডাক দিয়ে বলে, আবু জেহেল, এই আবু জেহেল, আপনার মুষ্টির মধ্যে যা আছে কালিমা পড়বেন যদি বলতে পারি, আপনি তো তার চাইতে বড় কঠিন পরীক্ষা নিয়েছেন। আপনার শাহাদাত, আপনি একদিন আয়েশা বললেন শাহাদাত আঙ্গুল দিয়া যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারি আল্লাহর হুকুমে, তাইলে আপনি কালেমা পড়বেন। এরপরেও তো আপনি কালেমা পড়েন নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এ বান্দরবনের মানুষ, আল্লাহর পয়গম্বরের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা আমার আল্লাহ নবীরে দিতে পারে কি পারে না? এই আবু জেহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ এই চন্দ্র দ্বিখণ্ডিত করে না বুঝলাম, এবার বলো আমার মনে হয় এই ঘটনাটা যদি প্রমাণ হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীর কাছে হাতের মুষ্টির মধ্যে এই না কি যেন বলতেছে। আল্লাহ তাআলা কেন নবীরে বলছেন, ওয়ামা আরসালনাকা, আমি আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা, তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে বানাইছে। এই আবু জেহেল যে মাত্র মুষ্টির মধ্যে বলতেছে, মুহাম্মদ বলে দাও কি করতে পারি, যদি মুষ্টির ভিতরে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আমার নবীজি এমন ভাবে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই আবু জেহেল আবুল হাকাম জ্ঞানীদের পিতা নাকি আবু জেহেল, কিন্তু না না, সে তো মূর্খের পিতা, সে আমাকে পরীক্ষা করতে চায়। আল্লাহ তাআলা আমার নবীরে জানাই দিয়েছে রহমাতুল লিল আলামিন, ও রহমাতুল লিল আলামিন, আপনি বলে দেন আবু জেহেলের হাতের ভিতরে যা আছে সেটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনাটুকু টেনে এনেছেন। আবু জেহেলের হাতের মধ্যে মুষ্টির মধ্যে যেই মাত্র আমার নবীর কাছে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আমার নবী জানাইছে, আবু জেহেল আপনার হাতটা আপনার কানের কাছে নিয়ে দেখেন, মুষ্টির ভিতরে দিয়ে দেখেন, এটার ভিতরে যেটা আছে সেটাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। কে জানাইছে নবীরে? আরো জোরে বলেন, কে জানাইছে? আল্লাহ নবীরে জানাইছে। বন্ধুরে আমার, আবু জেহেল যেই মাত্র কানটা এমন ভাবে নিয়েছে, ভিতর থেকে পাথর ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল নবী হইয়া এই জামানার মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া নবী চিনলা না, আমি পাথর হইয়া ওই নবীকে সালাতু সালাম দিয়ে দে। এই আবু জেহেল, আশরাফুল মাখলুকাত হইয়াও তুমি নবী চিনতে পারলা না, আর আমি আল্লাহ তাআলার একটা নগণ্য সৃষ্টি পাথর, ওই নবীর সাক্ষ্য দিয়ে যায় এই নবী তোমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তিনার কারণে আল্লাহ তাআলা তামাম জগৎটা বানিয়েছেন। ওই নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার মনোনীত রাসূল, ওই নবীজি শ্রেষ্ঠ পয়গম্বর। এই কথা যে মাত্র বললেন, আবু জেহেল পাথরটা ঢিল মেরে কয়, হায় হায় হায়, মুহাম্মদ কি পাথর কেউ জাদু করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, কোশ্চিন কালেও ছিল না। আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, হেদায়েত ছিল আবু বকরের কপালে। নবীর দাওয়াত পৌঁছাইতে দেরি হইল, আবু বকর তিনি কবুল করতে দেরি হয় নাই। আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না। বন্ধুরে আমার, আবু লাহাবের কপালে হেদায়েত ছিল না। তাদের কপালে হেদায়েত না থাকার কারণে যতই দাওয়াত দেওয়া হয় ততই নবীজিকে তারা ইনকার করেছে, তারা দলিল খুঁজতে যায়, তারা প্রমাণ খুঁজতে যায়। বন্ধুরে আমার, রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে একদিন এক মহিলা এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন, আপনি নবীজির একজন বিশিষ্ট খাদেমা। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়েকে আমি বিয়ে দিয়েছি, ওই মেয়েটা বিয়ে দেওয়ার কারণে তার তেমন ধন সম্পত্তি নাই, তার তেমন কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আপনি কিছু হাদিয়া দিবেননি। আমার নবী বলতেছেন, মা, ও মা, আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন, ওই মেয়েটা কতদিন বয়স হয়েছে বিয়ে দেওয়ার? বলতেছে মাস থেকে 2
3 মাস হবে। আমার পয়গম্বর জানাইলেন, মা ও মা, আমি জানি মহিলারা যারা বিয়ে হয় তারা সাজগোজ বেশি পছন্দ করে, আপনি একটা ছোট একটা শিশি আনেন। আমার নবীজির এই জবাবে মহিলাটা একটা শিশি আনলেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, আমার কাছে কিতাবটা মজুদ রয়েছে, আমার নবীজির শরীর মুবারকের পসিনা মুবারকটা শরীরের মধ্যে একটু মেডিসিন মনে করে মেখে নেওয়ার কারণে কি হবে, আপনার বিবি, আপনার মেয়ের জামাতা আপনার মেয়েকে বড় পছন্দ করবে, ভালোবাসবে। আমার নবীজির শরীর মুবারকের ঘাম মুবারকটা যেই মাত্র দিয়ে দিয়েছেন, এই ঘাম মুবারকটা এই মহিলাটা তার মেয়েকে দেওয়ার পরে মহিলাটার মেয়ে ডাক দেয়া বলে, মা আমার কাছে যেই শুধু একটা শিশি ছিল, নবীজির ঘাম মুবারকটা শরীরে মাখতে দেরি হয়, আমাদের স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে। নবীজির ঘাম মুবারক সাহাবায়ে কেরাম তিনারা আতর মনে করে মেখেছে। সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মুসলমান মনে রাখবেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির শুরু থেকে আমার নবীজির বিদায় পর্যন্ত, শুধু বিদায় নয়, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করাটাও উম্মতে মুহাম্মদের জন্য একটা নিয়ামত। ঠিক না ঠিক? কারণ নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য যেমন নিয়ামত ছিল, নবীজি দুনিয়াতে পর্দা করাটা উম্মতের জন্য নিয়ামত। কিতাব প্রমাণ করে উম্মতের জন্য নবীজি বিদায় নেওয়ার পরও কেন নিয়ামত? যারা কবরবাসী আছে তাদের জন্য আমার নবী আরো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই নবীজির উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এখানে জালালউদ্দিন সুয়ুতি এখানে নোট করেছেন, কথা নোট করেছেন। আপনাদেরকে একটু আর 5 মিনিট আপনাদেরকে আমি একটু কষ্ট দেওয়ার পরে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের 5 মিনিট। তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। আমরা বলি না অনেক সময়, আমরা শুনেছি 18,000 মাখলুকাত, 80,000 আলম। তাফসীরে রুহুল মানিতে এসেছে এই 18,000 মাখলুকাত, 80,000 আলমে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছে আল্লাহ তাআলা মানুষকে, আশরাফুল মাখলুকাত। এবার দেখেন আশরাফুল মাখলুকাত কেমন সৃষ্টি। আল্লাহ সৃষ্টি জগৎকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের এই বান্দরবানে যত গাছপালা দেখেন, এক প্রকারের গাছপালা আছে, দেখবেন একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায়, কলা গাছের মতো, এরকম আছে না? মুসলমান বাবা মায়েরা, আশরাফুল মাখলুকাত কেন সৃষ্টি কইল? কত জনের চেয়ে সৃষ্টি কইল? কত জনের মধ্যে শ্রেষ্ঠত্বতম অর্জন করেছে আশরাফুল মাখলুকাত? আশরাফুল মাখলুকাত কত জনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? তাফসীরে রুহুল মানির মধ্যে সুন্দর করে লেখা হয়েছে 18,000 মাখলুকাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগের নাম হইল গ্যাস। একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায় যেটার কোনো বিচি হয় না, যেমন কলা গাছ। এমন সৃষ্টি আমার আল্লাহ তাআলার আছে প্রায় 6,000। এরপরে রয়েছে ডিমের। একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, যেমন কবুতর, হাঁস, মুরগগুলা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা বের হয়, এমন আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আছে প্রায় 6,000। 6 6 12,000। আর 6,000 সৃষ্টি হইল মায়ের নাভি থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাভের কানেকশন লাগাইয়া। যেমন আমরা মায়েদের গর্ভ থেকে দুনিয়াতে আসছি নাভের কানেকশনে, গরু, ছাগল তারা নাভের কানেকশনে দুনিয়ার মধ্যে আসে। এমন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আছে 6,000। এই 3 6 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। একটু ভাবা যায়? ভাবা যায়? অনেকে নতুন নতুন যদি হরিণ দেখে, কই ইস, হরিণের মতো যদি আল্লাহ আমারে বানাইতো, বলে না? অনেক মহিলারা যদি কোনো সময় পার্কে যায়, চিড়িয়াখানায় যায়, অনেক আমার মা বোনেরা আছে, হরিণের চোখ দেখে কই আল্লাহ যদি আমার হরিণের চোখটার মতো চোখ বানাইতো, হরিণ বানাইতো কত সুন্দর। অনেকে আফসোস কইরা কয় আমারও যদি আল্লাহ ময়ূর পাখি বানাইতো। কি পাখি? ময়ূর। ময়ূর বলে না অনেকে? ইস, আল্লাহ যদি আমারে পাখি বানাইতো, আল্লাহ যদি আমারে এমুক বানাইতো, তেমুক বানাইতো, কতই না খুশি হইতাম।
কিন্তু বোকা, তুমি বোকার সাগরে বসবাস করো। তাফসীরে রুহুল মানিতে এসেছে আল্লাহ তাআলা এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই বাকি সৃষ্টিগুলা তারা অনুধাবন করতে পারে না, তারা চিন্তা করতে পারে না। মানুষ চিন্তা করতে পারে, মানুষ আগুন পানি চিনে, মানুষ জান্নাত জাহান্নাম চিনে, মানুষ দুনিয়া আখিরাত চিনে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাহলে আমরা যে এই বিবেক আল্লাহ তাআলা দিছে, এই বিবেক কি জাহান্নাম কামাই করার জন্য? জোরে বলেন, জাহান্নাম কামাই করার জন্য। আমাদের এই বিবেক দিয়া আমরা জান্নাত কামাই করতে চাই। এই অল্প পরিসরে দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে যে যেমন করবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। মুসলমান আর কেমনে বুঝাবো? আমি জানি না আপনাদের আমার ভাষা বুঝেন কিনা। মনে রাখবেন, আমার প্রতিটা কথাই ছিল তাকওয়ার উপরে, প্রতিটা কথা ছিল হেদায়েতপূর্ণের উপরে। মুসলমান, আমার কথাবার্তা আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বুঝতেছি আপনাদের একটা ত্যক্ততার বিষয় আছে, আর সকালের ফজরের নামাজও আমাদের পড়তে হবে। সেই কারণে আমি আর দীর্ঘায়িত করলাম না। আমাদের হুজুর, আচ্ছা, মাদক দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তান যারা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা, তারা কোনোদিন নেশা করে না। আমার কথার আওয়াজ দিবেন, নেশা করে? পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আপনাদের এই পাহাড়ি অঞ্চলে অনেক মানুষ আছে, তারা মাদক আসক্ত আছে না? আছে, মাস্টার মাইন্ড হিসাবে কাজ করে। অনেকে আবার চিন্তা করে, আমি তো মাদক খাই না, বিক্রি করি। আপনিও সেম গুনার গুনাহি। ইনকাম করার অনেক রাস্তা আছে, অনেক পথ আছে। যারা মাদক আসক্ত হয়, যারা লটারি খেলে, জুয়া খেলে, এই জুয়ারি তাদের কোনোদিন ভবিষ্যৎ উজালা হয় নাই। কথা বলেন, ভবিষ্যৎ কোনোদিন উজালা হয় নাই। যারা মাদকাসক্ত, তারা দেখবেন তাদের আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। মা বাবার কাছেও লাঞ্ছিত, ভাই বোনের কাছেও লাঞ্ছিত, স্ত্রী থাকলে এটাও বাড়িতে বাইকে যায়, আছে না? কারণ তার স্বামী মাতাল, মাদকাসক্ত, এবং স্ত্রীর গায়ে হাত তুলে, আছে না এরকম? আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের কোন যদি আফ্রিকায় অথবা ব্রাজিলে ফুটবল খেলে, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু পুলিশ মোতায়েন করে, কারণ ঝগড়া লাগে। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া লাগার মধ্যে বাংলাদেশে না বিশ্ব জানে, ব্রাহ্মণবাড়িয়া ঝগড়ার মধ্যে এক পায়ে আগিয়ে আছে। মানুষ ঝগড়া করে, পা খাইটা মিছিল করে, কিন্তু মাদকাসক্ত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অতটা না, যতটা আপনাদের বান্দরবন, কক্সবাজার এই দিকের মানুষ। কথা ঠিক না বেঠিক? কারণ আপনাদের একটা বর্ডার আছে, বর্ডারের সাহায্যে এই দেশে বড় ধরনের একটা চালান যায়। এই দিক থেকে চালান ব্রাহ্মণবাড়িয়া যায়, সিলেট যায়, বিভিন্ন অঞ্চলে যায়। এই জন্য আপনাদের কদমে হাত রেখে বলি, রাতারাতি বড় লোক যারা হতে চান, তারা এই টাকা খাবেন কি? আর অবৈধ পয়সার টাকা কিন্তু মানুষের সয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাদক, জুয়া, লটারি এবং সুদ ঘুষ থেকে যেন, বেনামাজির কাতার থেকে যেন আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি সর্বশেষ আমার মা বোনদের জন্য উদ্দেশ্য করে বলি, আমাকে বলা হয়েছে অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছে। মনে রাখবেন, প্রতিটা মা, যদিও কোনোদিন মহিলারা নবী হতে পারে না, নবীগণের মা হতে পারে। সুবহানাল্লাহ। মহিলারা আব্দুল কাদের জিলানী হতে পারে না, আব্দুল কাদের জিলানীর মা হতে পারে। মহিলারা বুখারী হতে পারে না, মহিলারা বুখারীদের মা হতে পারে। মহিলাগণ জালালউদ্দিন সুয়ুতি হতে পারে না, জালালউদ্দিন সুয়ুতির মা হতে পারে মহিলারা। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, আমার পিছনে অনেক মা বোন আছে, আমার সমবয়সী অনেক বোনও থাকতে পারে। অনেকে বেপর্দা হয়ে চলাফেরা করে, অনেক বোনেরা তারা টিকটকে আসক্ত, আছে না? টিকটকে আসক্ত অনেক বোনেরা, তারা চিন্তা করে তাদের পেট পিঠ দেখাইয়া, রূপ যৌবন দেখাইয়া পুরুষকে আকৃষ্ট করবে। যে
মহিলার পেট পর পুরুষ দেখবে, এই পেট থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করতে পারে না। এই পেট থেকে ডিপজল বাইরে হইব, ডিপজল। কথা বলেন ঠিক না ঠিক? যে পেট থেকে বাজারের মানুষগুলার যে পিঠ মহিলারা দেখায়, এই গর্ব থেকে কোনোদিন একজন আল্লাহ ওয়ালা বাইর হতে পারে না। এই পেট থেকে ইবলিস শয়তান বাহির হয়। আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি, মা, আগের দিনের রাজা বাদশারা তারা টাকা দিয়া নর্তুকি নাচাইতো। কি নাচাইতো? নর্তুকি নাচাইতো। টাকা ইডাল দিত, নর্তুকি গুলা টাকার বিনিময়ে নাচতো। আর ইদানিং আমাদের দেশে যে মেয়েরা টিকটকে নাচানাচি করে, আমার মনে হয় তারা নর্তুকিদের একটা বংশধর, তারা বাস্তবায়ন করে। ঠিক না ঠিক? বাবে এই 16 বছর মেয়েটার জন্য কষ্ট করতে 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 নিজের জীবন শেষ করে ফেলেছে। আর মেয়ে ফেসবুকে টিকটক বানাইতে যাইয়া, রিলস বানাইতে যাইয়া তার কাপড় খুলতে 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 উলঙ্গ হয়ে গেছে। একটা নিউজ দেখেছিলাম বাংলাদেশের কোন জায়গায়, মেয়ের টিকটকে নাচানাচির কারণে বাপে লজ্জাহীনতায় বাপে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি আপনার একটা এই লজ্জাহীনতার কারণে আপনার বাবা ভুগবে, আপনার মা লজ্জায় পড়ে যাবে, আপনার ভাই অসুস্থতায় পড়ে যাবে। এটা তো আমাদের সমাজে কাম্য না। আল্লাহ যেন আমার মা বোনদেরকে এই বেপরদা থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। কিতাবে এসেছে কোন মহিলা যদি বেপরদা হয়, এই মহিলার বেপরদার জন্য তার স্বামী দায়ী। কোন বোন যদি বেপরদা হয়, এই বোনের জন্য তার ভাই দায়ী। কোন স্ত্রী যদি বেপরদা হয়, এই বেপরদার জন্য তার স্বামী দায়ী। যদি কোনো মা বেপরদা হয়, এই মার বেপরদার জন্য তার বাবা দায়ী। কোন ব্যক্তি যদি এই বেপরদাকে উস্কাইতে চায়, বেপরদাকে সে সমাজের মধ্যে প্রকাশ করতে চায়, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হতে হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দাও ফরজ। যদি তৌফিক থাকে হজ করা যদি ফরজ, পর্দাও তেমন ফরজ। তৌফিক থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা কিন্তু বাহিরের অংশ না, আমরা এটা জাতা পাতা বানাই লাইছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বাংলাদেশের আনাসে নয়, বিশ্বের মুসলিম যারা দাবি করি, আমাদের মা বোনদেরকে যেন পর্দা রাখতে পারি। সকলে এক বাক্যে জুড়ে বলুন আমিন। আমি আমার বান্দরবনের মানুষের প্রতিটা মা বোনদেরকে বলবো, সর্বশেষ কথা, আমাকে ক্ষমা করবেন, আমিও একটা মায়ের সন্তান। আমার একটা মা আছে না, আমি ওয়াজ করি, বিভিন্ন জায়গায় যায়, আমার মা অনেক মানুষের কাছে গর্ব কইরা বলে, আমার ছেলে আজকে সেই চট্টগ্রামে ওয়াজ করতে গেছে। মহিলাগুলা আশ্চর্য হয়ে যায় যখন কোথাও কোনো জায়গায় আমাকে টেলিভিশনে অথবা মোবাইলে দেখে, আমাকে বলে এটা কার ছেলে জানে, বলে না এরকম। আমার বাবা যখন কোনো জায়গায় এই কথা শুনে, প্রবাসী যদি আমার কোনো ভাই আমার কথাই শুনে অথবা কোনো বক্তার কথা শুনে, তারা আশ্চর্য হয়, ইমুকের ছেলে, ইমুক। আনন্দ। ছেলের দ্বারা পিতামাতার মুখ উজ্জ্বল হয়, ছেলে মেয়ের দ্বারা পিতামাতার মুখ অনুজ্জ্বল হয়, মা বাবার মুখ সমাজের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত হয়। আমরা চেষ্টা করব পিতামাতাকে যেন লাঞ্ছিত না করি, আমরা সুসম্মান দান করি। সকলে জোরে বলুন আমিন। আপনারা চেষ্টা করবেন সন্তানদেরকে মাদ্রাসা পড়াতেন। মাদ্রাসায় পড়ালে হয়তোবা কিছু ক্ষতির সম্মুখীন হবেন, ছেলেরে দিয়ে বেশি ইনকাম করাতে পারবেন না। মনে রাখবেন, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ায়, নবীজি বলেছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি ফালায় যদি কবরস্থানের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া সন্তান কান্না করে দিতে পারে, এই সন্তানের উসিলায় এই কবরের আযাব প্রাপ্ত মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন। এখানে শুনেছি একটা নুরানি হাফিজি মাদ্রাসা আছে। আপনাদের এলাকায় যেখানে মাদ্রাসা আছে আপনারা চেষ্টা করবেন, মাদ্রাসায় হেফজখানা আছে, এতিমখানা আছে, পড়াবেন। আমি নিয়ত করেছি, আল্লাহ যদি আমার কোনো ছেলে দান করে আমি এটারে মাদ্রাসা পড়াবো। সর্বশ্রেষ্ঠ শিক্ষা যদি দিতে হয় সেটাও দিব। আল্লাহ রহমতে প্রথমটা মেয়ে হইছে, আলহামদুলিল্লাহ বলেন। আর
যারা মেয়ে হয়, আমি হাদিসে পড়েছি, আল্লাহ তাআলা যে বান্দার প্রতি বেশি খুশি হয় আল্লাহ এটার মেয়ে দেয়। আমার একদিন বউ আমারে প্রশ্ন করে, আপনি যে একদিন নিয়ত করলেন আপনার ছেলে হইলে মাদ্রাসা পড়াবেন, বাংলাদেশের সাকিব খান 2 বিয়ে করছে, এবার 2টা ছেলে হয়েছে। কথাটা চিন্তা করেন, ফরিমণি তার একটা ছেলে হয়েছে, বুবলি তার একটা ছেলে হয়েছে, নায়ক নায়িকার ছেলেও, আর আমরা হুজুর আর খালি মেয়েও। আমি বললাম আল্লাহ তাআলা পছন্দ করছে দিকে মেয়ে দিছে, আর হেরারা বেশি পছন্দ করে দিকে ছেলে দিছে। কথা কন না, আবার ছেলের বিপক্ষে যায়েন না, এটা দরকার আছে, কিন্তু বুঝানোর জন্য বলি বেশি পছন্দ হইলে আল্লাহ মেয়ে দেয়। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন, 3টা মেয়ে যদি হয়, 2টা মেয়ে যদি হয়, তাদেরকে বড় করে তাদেরকে সহি সালামতে যদি বিয়ে দিতে পারে পিতা মাতার, সে নিশ্চিত জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন মেয়ে পাইয়া যেন আমরা অসন্তুষ্ট না হয়, ছেলে পাইয়া যেন আমরা আনন্দ করি এবং তাদেরকে মাদ্রাসার লেভেলে পড়াশোনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মাকসুদ পূর্ণ করেন। মা বোনদের কাছে আমি ক্ষমা চাই, এলাকার যত মানুষ আছেন সকলের কাছে ক্ষমা চাই। আমার কথাবার্তা আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনাটাও ইউটিউবে হাফেজ জাহিদুল ইসলাম ফারুকি লিখে আপনারা পাবেন। আগামী ইনশাআল্লাহ দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। মালিক আল্লাহ, এই এলাকার যত কবরবাসী শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। মালিক, আমরা যারা হাত উঠাই দিলাম সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছেন, খাইতে তো ইবাদান করে দাও। আয় আল্লাহ, যে মহিলা বড় আউস করে বড় খুশি হয়ে বড় ইচ্ছা নিয়ে এই মাহফিলটা সাজাইছে, তেনার পরিবারে যারা কবরে চলে গেছে, মাহফিল সাজাইতে যাইয়া যারা পরিশ্রম করেছে, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া জায়গা দিয়া, আয় আল্লাহ যেইভাবে সাহায্য করেছে সকলের মাকসুদ পূর্ণ করে দাও। আয় আল্লাহ, যে মহিলা এত সুন্দর আয়োজন করেছেন, মহিলার মাকসুদ তুমি পূর্ণ করে দাও। তিনার পরিবারে যারা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ, আমার ডানে আলেম বামে আলেম, সামনে পেছনে অনেক আলেম উলামা তলাবার হাত উঠাইছে, যে কোনো একজনকে ওলি বানাইয়া আজকের মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকে আমরা যারা হাত উঠাই দিলাম, আমাদের জিন্দেগির মধ্যে তুমি আল্লাহ কোনোদিন বেনামাজের খাতার মধ্যে আর আমাদের নাম রাখিও না। আয় আল্লাহ, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মালিক আল্লাহ, সুদ ঘুষ থেকে মাদকাসক্ত থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, আমাদের সমাজের যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের সমাজের যত ধরনের অন্যায় বিচার আছে তুমি সব কিছু দূর করে দাও মালিক। তাকায় দেখো খোলা আসমানের নিচে তোমার মহব্বতের বান্দারা তুমি মাওলার দরবারে চোখের পানি ফালায় কান্না করে, মালিক আমাদের যে মাকসুদ আছে সেই মুখ্য মাকসুদ তুমি পূর্ণ করে দাও মালিক। মুসাফিরের দোয়া নাকি কবুল হয় মালিক। প্রায় 350 কিলোমিটার দূর থেকে এসেছি আল্লাহ, আমি গুনাহগারের দিকে না তাকাইয়া মুসাফিরের এই ফজিলতের দিকে তাকাইয়া আজকের মোনাজাত কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। যে তাবারক আয় আল্লাহ আয়োজন করা হয়েছে, তাবারকের মধ্যে খায়ের রহমত বরকত দান করে দাও মালিক। আয় আল্লাহ, দোয়া চাওয়া হয়েছে, অসুস্থ আছে বেমারি আছে, শেফা দান করে দাও মালিক। আমাদেরকে হালাল রুজি ইনকাম করার মতো তৌফিক দান করে দাও মালিক। আল্লাহ, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও মালিক। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হিসাবে আয় আল্লাহ কায়েম হয়ে সেই দায়েম তুমি করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে জুলুমের ফেসিস থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আয় আল্লাহ। এই বাংলাদেশ যেন কোরআন দ্বারা পরিচালিত হয় এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আমাদের এই সমাজ থেকে সুদ ঘুষ তুমি উঠাইয়া দাও রব্বুল আলামিন। আমাদেরকে হেদায়েতের নূর দান করে দাও মালিক। যে সন্তানগুলা আমরা আশা করেছি
আল্লাহ এমন সন্তান দান করো যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, এমন সন্তান দান করে দাও। আল্লাহ আমাদের সমাজের মধ্যে যারা বেমারি অসুস্থতা আছে, আল্লাহ বিপদগ্রস্ততায় আছে, ঋণগ্রস্ততায় আছে, সকল মকসুদ তুমি আল্লাহ তাদের মকসুদ তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দান করে দাও। আল্লাহ আজকের এই এনজাম, পুরোটা এনজামকে তুমি তোমার হাবিবের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ এই মুহূর্তে যারা খানে কাবা শরীফে তাওয়াফ করতেছে তাদের সাথে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মুহূর্তে তোমার প্রিয় হাবিবের রওজা মুবারকে যারা সালাত ও সালাম দেয়, দুরূদ পাঠ করে, তাদের সাথে আমাদের মুনাজাত কবুল করে নাও। আয় আল্লাহ তাদের সাথে জীবনে একবার হইলেও আমাদেরকেও হাজী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মৌত নিদানে দয়াল নবীজির চেহারা দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।